নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজ বানাবো ট্যাংরা মাছের একটা দারুণ রেসিপি। তো চলুন স্কিপ না করে পুরোটা দেখুন কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ। এটা আমি ধুয়ে ফ্রেশ করে রেখেছি। আর নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, নিয়েছি আমি আলু এভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর দেখুন আমি এই মাছগুলির মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব। আপনারাও চেষ্টা করবেন সর্ষের তেলেই করতে, তাহলেই রান্নাটার স্বাদ খুব ভালো আসবে। এবার আমি মাছগুলি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলি ছেড়ে দিচ্ছি। এপিট ওপিট করে আমি মাছগুলি ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলি আমার ভাজা হয়ে গেলে আমি তারপর মূল রান্নায় যাব। তো এখন মাছ ভাজতে ভাজতে আমি আপনাদের সাথে একটু গল্প করে নিই। দেখুন মাছ ভাজা হয়ে গেছে। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আপনারা আমি তেল গরম হয়ে গেছে, আমি আলুটা দিয়ে দিয়েছি। দিয়ে আলুটা কিছুক্ষণ ভাজার পর পেঁয়াজটাও দিয়ে দেবো। আলু পেঁয়াজ একসাথে আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমি সমস্ত আলুগুলি কেটেছিলাম যেগুলি দিয়ে দিলাম। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে আলুগুলি আমি ভেজে নেব। আলুগুলি একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে পেঁয়াজটা দেব। আপনারা বাড়িতে কে কেমনভাবে ট্যাংরা মাছ রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও আপনারা জানাবেন। দেখুন আমি পেঁয়াজগুলি দিয়ে নিয়েছি। এবার আমি আলু পেঁয়াজটা একসাথে আবারও ভাজবো। এভাবে ভাজলে আলু পেঁয়াজটা খুব কম সময়ের মধ্যে দুটোই ভাজা হয়ে যাবে। আপনারা আলু আর পেঁয়াজ আলাদা আলাদা করেও ভাজতে পারেন। আমি একসাথে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি নুনটা দিয়ে দিচ্ছি। আবারও আমি কিছুটা ভেজে নিচ্ছি। দেখুন আমার আলু পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা আমি দিয়েছি, বেশি কিছু দিইনি। এটা খুব সাধারণ প্লেনভাবে রান্না করছি। এভাবে ট্যাংরা মাছ করলে খুব ভালোই লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে দেখাবেন কিভাবে আপনারা রান্না করেছেন, ভিডিও করে পাঠাবেন, আমি দেখব। এখন আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। গুঁড়ো যেগুলি মশলা আছে সেগুলি আমি দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন। আপনারা নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি দেখুন এখানে আর কোনো মশলা অ্যাড করছি না, শুধু কালারিং লঙ্কা আমি দেব, কাশ্মীরি লঙ্কা। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি দেখুন অল্প দিয়ে নিয়েছিলাম, যখন আমি মশলাটা বেটেছিলাম ওর মধ্যেই দিয়ে নিয়েছিলাম, হলুদটা পরে অ্যাড করেছি। এবার আমি জল ঢেলে ফুটতে দিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর ফুটে গেছে। এবার আমি মাছগুলি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আলু যেহেতু আমি ঢেকে ঢেকে ভেজেছিলাম তাই অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই আলাদাভাবে আর সিদ্ধ করতে হবে না। আমি এই জন্য ট্যাংরা মাছগুলি দিয়ে দিয়েছি। যেটুকু বাকি আছে মাছটা সিদ্ধ হতে হতে আলুগুলিও সিদ্ধ হয়ে যাবে। এবার আমি আবারও একটু ঢেকে দেবো, মাছটা আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা অবধি। দেখুন প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ধনেপাতাটা অ্যাড করবেন, তাহলে একটা সুন্দর ফ্লেভার আসবে, ভালো লাগবে খেতে। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার মাছ পুরোপুরি রেডি। তো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।